দেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। দেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, কারণ দেশটির বিভিন্ন রাজ্যের অভ্যন্তরীণ সংকটে পণ্যের দাম বাড়ছে। এই সিদ্ধান্তের পর ভারতীয় কৃষকদের অভিযোগ, তারা উৎপাদিত পেঁয়াজ ও আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। দেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম। ভারতের কৃষকরা বাংলাদেশের কাছে সবজি পেঁয়াজ আলু বিক্রি করতে না পেরে তারা আলু রাস্তায় ফেলে প্রতিবাদ করছে। বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়, এভাবে বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতের কৃষকেরা। সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে ভারতের কৃষকেরা। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজ আমদানি বন্ধ করার পথে বসার মতো অবস্থা ভারতের। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলীর সম্মানিত বন্ধুগণ, এখন বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ করে কঠিন বিপদের মধ্যে ভারতীয় ব্যবসারা। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভারতে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু রপ্তানি বন্ধ করে। বড় গলায় তারা বলেছিল বাংলাদেশে তারা আলু পেঁয়াজ রপ্তানি করবে না, তারা আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দিবে, তাতে বাংলাদেশে কি আসে যায়। পেঁয়াজ না কেনায় এখন পচে যাচ্ছে রাস্তাঘাটে ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথায় আছে অন্যর জন্য গর্ত কাটলে সেই গর্ত নিজেদেরই পড়তে হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশেষে নিজেদের গাড়া খুলে ভারত পড়ে গেছে পচা আলু পেঁয়াজ নিয়ে।